নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় হজ করতে চেয়েছেন। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করতে দেন নাই। কাবা ঘরের চাবি দিয়ে কাবা ঘর আটকায় দিয়েছেন যেন হজ করতে না পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, অনেক বড় ঘটনা। এই ঘটনা বলা আমার মাকসাদ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন শেষ করে যখন কাফেরদের সাথে চুক্তি সময় শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে আসবেন, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেররা চুক্তি ভঙ্গ করে নবীজিকে হজ করতে দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে যখন মদিনা থেকে মক্কায় সাহাবীদের দল নিয়ে আসলেন, যে সমস্ত ব্যক্তিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করতে দেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি জন্মভূমি মক্কায় আসতে দেন নাই, তার উপরে জুলুম করেছে। ওই সমস্ত মানুষগুলাও তো তখনও ওই মক্কার ভিতরে অবস্থান করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলে মক্কার কাবা ঘরের সামনে আসলেন। আসার পরে সমস্ত ওই যে মুশরিকেরা তারা ভয় পেয়ে গেল, আহারে আজকে জানি মুহাম্মদ আমাদের সাথে কি কেমন যেন আচরণ করে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কার এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসাই লাগবে। তখন সমস্ত মুশরিকেরা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, ওই সমস্ত মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তাদের গর্দান ফালায় দিতে পারতেন কি পারতেন না? জোরে বলুন, পারতেন কি পারতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন মক্কার কাফেররা ভয় পাচ্ছে, কারো চেহারার মধ্যে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে, আজকে যেন কি ফয়সালা আমাদের ব্যাপারে হয়ে যায়। কারণ হলো আজকের দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কা নগরীর সবচাইতে ক্ষমতাবান নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার দিকে তাকায় যখন বুঝতে পেরেছেন তারা দুশ্চিন্তায় ভুগতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, ও আমার মক্কার লোকেরা, ও আমার চাচার আত্মীয়রা, আমার চাচারা, ও আমার মামারা, আজকে আপনাদের কাছে আমি জানতে চাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন? জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে ওই যে মক্কার লোকেরা তখন বলেছিলেন, ওরে আল আমিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমরা এমন ব্যবহার আশা করি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে তাদের সাথে ঘোরাবে বলে নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুয়ায় ফেলে দিয়েছেন। আবার 10 ভাইয়ের সাথে যখন দেখা হয়ে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে তৎকালীন সময়ে তিনি প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিশোধ নেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10 ভাইকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মক্কার কাফেররা বলেছিলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকে আমরা তোমার কাছ থেকে ওই বিষয়টা ওই রকম ব্যবহারই আশা করি যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার জাতির ভাইরা, ও আমার গোত্রের লোকেরা, ও মক্কার মুশরিকেরা, শুনে রাখো, আজকেও আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে আমিও আজকে তোমাদেরকে বেকসুর খালাস ক্ষমার ঘোষণা করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না, দুনিয়ার কোন মানুষ এটা করে না। জোরে বলুন, করে নাকি? সুযোগ পাইলেই দুনিয়া থেকে বিদায় করে দেয়, সুযোগ পাইলেই এমন অত্যাচার নিপীড়ন করে।
কিন্তু ওই যে রাগের বহির্ভূত ক্ষোভের বশীভূত হয়ে দুনিয়ার মানুষের পরে এখনো নির্যাতন করে। আর এই নির্যাতন এত বেশি হয়ে যায়, আর বেশি নির্যাতন করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ে জুলুমের কাতারে, জুলুমকারীদের কাতারে দাঁড়াতে হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। জুমার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিস থেকে কিছু দিনই আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে, মালিকের দরবারে আমরা সকলেই মনের গভীর থেকে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকারে দো জাহান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা রবিউল আউয়াল মাসের প্রায় 4টি জুমা ব্যাপী আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্ম নিয়ে আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন ওই দিন যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিক ঘটনাগুলো অর্থাৎ মিলাদ, এই মিলাদ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজকে নিয়ত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আলোচনা করব। কারণ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এর নামই হলো মিলাদ। আর এই মিলাদের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা দামি বানিয়েছেন, এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। যারা বলুন ঠিক কিনা? তো আজকে এই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা হলো সিরাতেরই একটি অংশ। কিসের অংশ? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অংশ। মিলাদ এটা জানা যায়, বোঝা যায়, কিন্তু আমল করা যায় না। আর সিরাত জানা যায়, বোঝা যায়, বুঝে আমল করতে হয়। আর আমল করা প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য। যারা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আলোচনা করতে গেলে রাতের পর রাত অতিবাহিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। যারা বলুন সুবহানাল্লাহ। আখলাক, আখলাক চরিত্র, মানুষের চরিত্রের উপরে ডিপেন্ড করে একটা মানুষ কতটা দামি। আর চরিত্র যদি ভালো হয় তাহলে বোঝা যায় যে মানুষটা ভালো মানুষ। কথা ঠিক কিনা? ঠিক যেমনিভাবে যদি চরিত্র খারাপ হয় তাহলে আমরা মানুষকে ভালো বলবো না খারাপ বলবো?
আপনারা ভালো বলবেন নাকি? তাহলে যার চরিত্র খারাপ বোঝা যায় মানুষটা কি? পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহ তাআলার, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আর এই মানুষটা তখনই দামি হয়ে যায়, আল্লাহ তাআলা যে বলেছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি, দামি বানিয়েছি। এটা কিভাবে হবে? যদি মানুষের চরিত্র আখলাক ভালো হয়। আর যদি তার চরিত্রটা ভালো না হয়, তাহলে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইনহুম ইল্লা কালানআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ জীব মানুষ, এই শ্রেষ্ঠ জীব মানুষ হওয়ার পরেও যারা আমার দিন বুঝেও বুঝে না, আমার কোরআনের দাওয়াত করে আমল করে না, যারা আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে না, যারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মানে না, যারা মানুষ হয়ে মানুষের যে কাজ করার কথা ওই কাজগুলা না করলে মানুষ খারাপ মানুষ, বদ মেজাজি মানুষ, আখলাক খারাপওয়ালা মানুষ যদি হয়ে যায়, তাহলে ওই মানুষগুলা আর ভালো মানুষ থাকে না। ওই মানুষগুলা হয়ে যায় ইনহুম ইল্লা কালানআম বাল হুম আদল। এরা শুধু জানোয়ার নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এর মানে বুঝলাম শ্রেষ্ঠত্বের মানদণ্ড, এই শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তার চরিত্র। যারা বলুন ঠিক কি না? তা আর এই চরিত্রটা কেমন হবে আমরা নিব কার কাছ থেকে? আমরা নিব কার কাছ থেকে? কার চরিত্র আমরা গ্রহণ করব? আমরা চরিত্র গ্রহণ করব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক কেমন ছিলেন, আজকে আমরা সেই সম্পর্কে জানবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, যদি কোনো মানুষ আদর্শ ভালো শিশু হতে চায়, তাহলে সেজন্য নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। কেউ যদি আদর্শবান কিশোর হতে চায়, তাহলে সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর অবস্থায় যেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোর জীবন ফলো করে। কেউ যদি আদর্শবান যুবক হতে চায়, তাহলে সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে তার যৌবন কাল কাটিয়েছেন, তার যৌবন কালকে ফলো করে। কেউ যদি আদর্শ স্বামী হতে চায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের মতো এদের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। কেউ যদি আদর্শবান শ্বশুর হতে চায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শ্বশুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। কেউ যদি জামাই হতে চায়, তাহলে ওই যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ফলো করে। কেউ যদি আদর্শবান সমাজ পরিচালক, সমাজের নেতা হতে চায়, তাহলে সেজন্য আদর্শবান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। অর্থাৎ আপনি যা কিছু নেবেন সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেওয়া লাগবে। যারা বলুন ঠিক কি না? নাকি দুনিয়ার কোনো নেতার কাছ থেকে নেবেন? হ্যাঁ, আমরা দেখি দুনিয়ার নেতারা তাদের বাস্তব জনগণের সামনে চরিত্র হলো একরকম, আর তারা যখন ব্যক্তিগত জীবনে চলে যায়, পর্দার আড়ালে চলে যায়, তখন দেখা যায় এদের চরিত্রটা ভিন্ন রকম। জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখি এরা মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদের বিরুদ্ধে কথা বলে, এরা মঞ্চে দাঁড়িয়ে গাঞ্জার বিরুদ্ধে কথা বলে, এরা মঞ্চে দাঁড়িয়ে বাবার বিরুদ্ধে কথা বলে, এরা মঞ্চে দাঁড়িয়ে জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে। অথচ যখন মঞ্চ থেকে নেমে যায়, পর্দার আড়ালে চলে যায়, এদের আর ওই যে যেই কথাগুলো এরা বলেছে এই সমস্ত অপকর্মের সাথে এরা লিপ্ত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু একজন মাত্র মানুষ এই পৃথিবীতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমার জীবনে আমার ঘরের ভিতরে কি হয়, আমার বিবিদের সাথে কি হয়, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সাংসারিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, যা কিছু আছে, আমার কোনো কথাকে তোমরা গোপন করবা না। সব কিছু তোমরা গোটা পৃথিবীর মানুষের সামনে উন্মুক্ত করে দাও। যারা বলুন সুবহানাল্লাহ।
এই কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে? যারা বলুন, পৃথিবীর কোনো মানুষ আমরা বলতে পারি না। কিন্তু এই কথা বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলতে পেরেছেন? শুধুমাত্র তার আখলাকের কারণে। কিসের কারণে? আখলাকের কারণে বলতে পেরেছেন সব কিছু তোমরা প্রকাশ করে দাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা পৃথিবীর মানুষদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। যারা বলেন ঠিক কি না? যেমনি ভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ছিলেন জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাওয়ার কারণে এরা জাহান্নামী থেকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আমরা পরশ পাথরের নাম শুনেছি, কিন্তু পরশ পাথর আমরা কয়জনে দেখেছি? এখানে কেউ দেখেন নাই, আমরা কেউ দেখিনি। এটা একটা কথা যে পরশ পাথর হলো এমন পাথর যেই পাথরের সাথে যদি কোনো সাধারণ পাথরের টুকরাও লেগে যায়, ওই সাধারণ পাথরটা স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানব মণ্ডলের জন্য পরশ পাথর। যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশেছে তারাই আদর্শবান মানুষ হতে পেরেছে, তারাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে এই দুনিয়াতে স্বীকৃতি পেয়েছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্যই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আযীম শব্দটা ব্যবহার করেছেন। আর এই আযীম এটা একটা সিফাতি নাম, আর এই নামটা হলো আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলার সিফাতি নাম যেমনি ভাবে এটা আল্লাহ তাআলার সাথে শোভা পায়, তেমনি ভাবে এটার যে গুণাবলী আছে, এই আযীম শব্দের এই নামের যে গুণাবলী, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার সাথেই শোভা পায়। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো নবী রাসূল, এমনকি সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, এই পৃথিবীতে যত ভালো ভালো ওলিয়া উলিয়ারা এসেছেন, কারণ নামের সাথে এই আযীম শব্দটা ব্যবহার করা যায় না। একমাত্র আল্লাহ তাআলা তার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এবার বুঝবেন আযীম শব্দের অর্থ হলো কি? উত্তম আখলাকের অধিকারী। আর এই আখলাক হলো তিন প্রকার। কয় প্রকার? আখলাক কয় প্রকার? আমি কথা বলি, কথা বলবেন, উত্তর দিবেন। আখলাক কয় প্রকার? আর যারা বলুন কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার আখলাক হলো আখলাকে হাসানা। আখলাকে কি? হাসানা। এই আখলাকে হাসানা কেমন? বলা হয়েছে আখলাকে হাসানার মানুষগুলো হয় এমন যে এই মানুষটার উপরে যদি কেউ জুলুম করে, তাহলে এই মানুষটা তার উপরে রাগ, ক্ষোভ, তার সাথে যতটুকু প্রয়োগ করা হয়েছে তিনি যদি পারেন তাকে ক্ষমা করে দেন। আর যদি ক্ষমা নাও করেন তাহলে কি করবেন? সে তার উপরে যতটুকু জুলুম করা হয়েছে শুধুমাত্র তিনি ততটুকুই জুলুম করেন, এর বেশিও না কমও না। এটা হলো আখলাকে হাসানার গুণাবলী। যারা বলেন সুবহানাল্লাহ। আপনার উপরে একজনে একটা ঘুষি মারছে, একজনে একটা থাপ্পড় মারছে, আপনার যদি আপনি আখলাকে হাসানার অধিকারী মানুষ হয়ে থাকেন, তাহলে সর্বপ্রথম আপনার গুণাবলী হলো আপনি যদি পারেন তাকে কি করে দেন? মাফ করে দেন। যদি দেখেন যে না, ওকে তো মাফ করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে মাফ করার সুযোগ থাকলেও মাফ করতে হয় না। কারণ হলো ওই যে একটা কথা আছে যে মানুষকে সুযোগ দিতে দিতে বানরকে মানুষ মাঝে মধ্যে, যারা বানর পালে এরা মাঝে মধ্যে মারে। তো জিজ্ঞেস করে একজনের ব্যক্তি যে ভাই আপনি বানরটাকে মারেন কেন? বলছে যে ওরে মাঝে মধ্যে যদি মার না দেওয়া হয় তাহলে ও বারবার আমার গায়ের ভিতরে এসে আমাকে ডিস্টার্ব করবে। কথা ঠিক কিনা? এজন্য শাসন বা মারাও কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে কি নাই? এজন্য যদি আপনি মনে করেন যে আপনি প্রতিশোধ নিবেন, তাহলে
আপনি ততটুকুই নেবেন যতটুকু আপনার সাথে করেছে। কিন্তু আমরা কি করি, আমাকে যদি কেউ একটা থাপ্পড় মারে আমি তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতেও দেরি করি না। এরকম চরিত্র আমাদের আছে না নাই? যারা বলুন আছে না নাই? এই জন্য এটাকে বলা হয় আখলাকে হাসানা। 2 নম্বরে আখলাকের গুণাবলী কি? 2 নম্বর আখলাকের নাম হলো আখলাকে কারিম। এই আখলাকে কারিমা, এই আখলাকে কারিমার গুণাবলী কি? বলা হয়েছে যদি কেউ জুলুমের শিকার হয়, কেউ যদি অন্যায়ের শিকার হয়, কেউ যদি কারো কাছ থেকে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, তাহলে এই মানুষটা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন? ক্ষমা করে দিবেন। দেখবেন অনেক মানুষ, কেউ যদি কারোর উপরে আঘাত করে, জুলুম করে, অনেক সময় কি করে, না ও আমার উপরে আঘাত করেছে, আমি ওর উপরে আঘাত করব না, আমি ওকে মাফ করে দিলাম। এরকম মানুষ নাই ভাই? যারা বলুন আছে না নাই? আছে। এটাকে বলা হয় আখলাকে কারিমা। আখলাকে হাসানা হলো আপনি প্রতিশোধ নিলেন, কিন্তু যতটুকু করেছে ততটুকু নিবেন। আর আখলাকে কারিমা হলো আপনি যদি আপনার উপরে জুলুম হয় আপনি তাকে ক্ষমা করে দিবেন। আর আখলাকে আজিম, এই আখলাকে আজিম দুনিয়ার কোন মানুষের এই চরিত্রের গুণাবলী অর্জন করা সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে যথেষ্ট, এবং আল্লাহ তাআলা তার হাবিবকেও এই আখলাকে আজিমের অধিকারী বানিয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আজিম নবী ছিলেন, কেমন উত্তম চরিত্রের নবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় হজ করতে চেয়েছেন। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করতে দেন নাই। কাবা ঘরের চাবি দিয়ে কাবা ঘর আটকে দিয়েছেন যেন হজ করতে না পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, অনেক বড় ঘটনা। এই ঘটনা বলা আমার মাকসাদ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন শেষ করে যখন কাফেরদের সাথে যখন চুক্তি সময় শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে আসবেন, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেররা চুক্তি ভঙ্গ করে নবীজিকে হজ করতে দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে যখন মদিনা থেকে মক্কায় সাহাবীদের দল নিয়ে আসলেন, যে সমস্ত ব্যক্তিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করতে দেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি জন্মভূমি মক্কায় আসতে দেন নাই, তার উপরে জুলুম করেছে, ওই সমস্ত মানুষগুলাও তো তখনও ওই মক্কার ভিতরে অবস্থান করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলে মক্কার কাবা ঘরের সামনে আসলেন। আসার পরে সমস্ত ওই যে মুশরিকেরা তারা ভয় পেয়ে গেল, আরে আজকে জানি মুহাম্মদ আমাদের সাথে কি কেমন যেন আচরণ করে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কার এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসাই লাগবে, তখন সমস্ত মুশরিকেরা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, ওই সমস্ত মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তাদের গর্দান ফালায় দিতে পারতেন কি পারতেন না? জোরে বলুন, পারতেন কি পারতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন মক্কার কাফেররা ভয় পাচ্ছে, কারো চেহারার মধ্যে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে, আজকে যেন কি ফয়সালা আমাদের ব্যাপারে হয়ে যায়। কারণ হলো আজকের দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কা নগরীর সবচাইতে ক্ষমতাবান নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার দিকে তাকায় যখন বুঝতে পেরেছেন তারা দুশ্চিন্তায় ভুগতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, ও আমার মক্কার লোকেরা, ও আমার চাচার আত্মীয়রা, আমার চাচারা, ও আমার মামারা,
আজকে আপনাদের কাছে আমি জানতে চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন? যারা বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে ওই যে মক্কার লোকেরা তখন বলেছিলেন, ওরে আল আমিন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমরা এমন ব্যবহার আশা করি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে তাদের সাথে ঘোরাবে বলে নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুয়ায় ফেলে দিয়েছেন। আবার 10 ভাইয়ের সাথে যখন দেখা হয়ে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে তৎকালীন সময়ে তিনি প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিশোধ নেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10 ভাইকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মক্কার কাফেররা বলেছিলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকে আমরা তোমার কাছ থেকে ওই বিষয়টা ওই রকম ব্যবহারই আশা করি, যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার জাতির ভাইরা, ও আমার গোত্রের লোকেরা, ও মক্কার মুশরিকেরা, শুনে রাখো, আজকেও আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে আমিও আজকে তোমাদেরকে বেকসুর খালাস ক্ষমার ঘোষণা করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না। দুনিয়ার কোন মানুষ এটা করে না। জোরে বলুন, করে নাকি? সুযোগ পাইলেই দুনিয়া থেকে বিদায় করে দেয়, সুযোগ পাইলেই এমন অত্যাচার নিপীড়ন করে। কিন্তু ওই যে রাগের বহির্ভূত, ক্ষোভের বশীভূত হয়ে দুনিয়ার মানুষের পরে এখনো নির্যাতন করে। আর এই নির্যাতন এত বেশি হয়ে যায়, আর বেশি নির্যাতন করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ে জুলুমের কাতারে, জুলুমকারীদের কাতারে দাঁড়াতে হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আখলাকের অধিকারী ছিল আমার ভাইরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে 1000 দিরহাম ধার নিয়েছিলেন। বলেছিলেন, ভাই, আমি তোমার কাছ থেকে 1000 দিরহাম ধার চাই, তুমি আমাকে 1000 দিরহাম ধার দাও, আমি তোমাকে 1 মাস পরে আমি তোমার টাকাটা পরিশোধ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে আসলেন। যার কাছ থেকে টাকা নিলেন, সময় নিয়েছেন কতদিন? জোরে বলুন, সময় নিয়েছেন কতদিন? 1 মাস সময় নিয়েছেন। 1 মাস শেষ হতে না হতেই 10-12 দিনের মাথায় ইহুদি আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার কলার ধরে এমন জোরে টান দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির থাকতে পারেন নাই, দাঁড়ায় থাকতে পারেন নাই। জামার টানের লগে ইহুদির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ছিঁড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে লুটায়া পড়ছেন। যারা বলুন নাউজুবিল্লাহ। এখন এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামার কলার ধরে টানলেন, টানার পরে জামা ছিঁড়ে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে পড়ে গেলেন। হাদিসের ভিতরে এসেছে যে নবীদেরকে আল্লাহ তাআলা কমপক্ষে জান্নাতি 100 যুবকের গায়ের শক্তি দান করেন। যারা বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 1000 জান্নাতি যুবকের শক্তি আমার বাহুর ভিতরে দিয়া দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করেছেন না সম্মানিত করেছেন? যারা বলুন, সম্মানিত করেছেন না অপমানিত করেছেন? অপমানিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুর্বল ছিলেন না সবল ছিলেন? কেমন সবল ছিলেন? জান্নাতি 1000 যুবকের শক্তি আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আবু বকর, ওমর, ওসমান, আলী এরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে না নাই?
ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মেজাজের ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম জালালি মেজাজের মানুষ, জোরে বলুন ঠিক কিনা? আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জামালি মেজাজের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম মেজাজের মানুষ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম মেজাজের মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য যারা এক পায়ে দাঁড়িয়ে থাকে, সেই আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সামনে যদি নবীজিকে অপমান করে, এটা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 সাহাবীর একজনও মেনে নিতে পারে না, জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের খাপ থেকে তলোয়ার বের করে সাথে সাথে ইহুদির ঘাড়ের উপরে তলোয়ার ধরে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার ওমর, ইহুদিকে আঘাত করবা না, এই অন্যায় তুমি করতে পারো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে ক্ষেপে গেলেন, রাগ হয়ে গেলেন। ওমর, এটা তুমি কেন করেছো? আমরা হইলে বলতাম, হুজুর আপনাকে কেউ অপমান করেছে, ওই জাহেল ওই বেয়াদবকে শায়েস্তা করতে গিয়েছি, আপনি আমাকে ঝাড়ি দিলেন, আপনার সাথী আমি নাই, জোরে বলুন ঠিক কিনা? এই কথা আমরা বলতাম না? আরে হুজুর আপনারে আঘাত করলো, আপনাকে অপমান করলো, ওরা এখন দুনিয়া থেকে মিটাইয়া দিব, এখন আমি চাইছি আপনার ভালো করতে, আর আপনি আমাকেই ঝাড়ি দিচ্ছেন, ইহুদিকে ঝাড়ি না দিয়া। এই কথা আমরা বলতাম কি বলতাম না? জোরে বলুন, বলতাম কি বলতাম না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারটা ইহুদির গর্দান থেকে নামায়া আবার খাপের ভিতরে ভরে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই, তোমাকে তো আমি ওয়াদা করেছি 1 মাস পরে তোমার ধারের টাকা দিয়ে দিব, মাত্র কয়েকদিন হলো, তুমি আমার সাথে আচরণটা কেন করেছো? বলছে, আমার টাকার দরকার, আমি টাকা চাই, তুমি আমার সাথে আমার টাকা দাও। ইহুদি ছিলেন তৎকালীন মদিনার একজন বড় তাওরাত কিতাবের আলেম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাওরাতের ভিতরে বর্ণনা আসছে না নাই? তাওরাতের ভিতরে বর্ণনা পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন হবে, তার চেহারা কেমন হবে, তার দাড়ি মুবারক কেমন হবে, তার মাথার টুপিটা কেমন হবে, তার গায়ে জুব্বা কেমন হবে, তার হাসিটা কেমন হবে, সব কিছু আল্লাহ তাআলা তার হাবিব দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাআলা তাওরাতের ভিতরে জানায় দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি পরীক্ষা করতেছে, পরীক্ষা যে আসলে সে যে নবী দাবি করে, তাওরাতের ভিতরে যেই নবীর বর্ণনা এসেছে উনি কি সেই নবী নাকি, তার চরিত্রটা কেমন, তার আখলাক কেমন, সে কি প্রতিশোধ নেয় কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই, তুমি আমার সাথে কেমন এই আচরণ করেছো? বলেছে, আমার টাকার দরকার, তুমি আমার টাকা দাও। কোনো কথা জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, তুমি 1000 দিরহাম, তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, তুমি 1000 দিরহাম ইহুদিকে দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো তুমি আমার বাসায় চলো, আমি 1000 দিরহাম তোমাকে দিয়ে দিচ্ছি। তৎকালীন সময়ে 1000 দিরহাম সমান সমান 10 বস্তা খেজুর পাওয়া যেত, যারা বলেন সুবহানাল্লাহ। কয় বস্তা খেজুর পাওয়া যেত? ইহুদি বলতেছে, না, আমি টাকা নিব না, আমি খেজুর নিব। কি নেব? আমি খেজুর নিব। অর্থাৎ উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগান্বিত করা, জোরে বলুন ঠিক কিনা? সে বলতেছে, আমি টাকা দিয়েছি, টাকা নিব না, খেজুর নিব। এখন ইহুদি সব জায়গায় বেহিসাবি করে কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতেছেন তার আখলাক কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তাকে টাকা দেওয়ার দরকার নাই, তাকে 10 বস্তা খেজুর দিবা, 10 বস্তার সাথে আরো 1 বস্তা খেজুর তুমি তাকে বেশি দিয়া দিবা, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 দিরহামের বদলাতে 10 বস্তা খেজুর পাবে, এটা ঠিক আছে, কিন্তু 1 বস্তা খেজুর আমি কেন দিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রে, ইহুদি হলো মদিনা থেকে এখানে এসেছে, ইহুদি আমাদের মেহমান,
আজকে এই মেহমানের সাথে ঘাড়ের উপরে গর্দান ধরেছ, তার সাথে বেয়াদবি করেছ, এই বেয়াদবির মাসুল হিসাবে এক বস্তা খেজুর তাকে দিয়া দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি আর দেরি করলেন না, ইহুদির আর বুঝতে বাকি রইল না, আরে এই মানুষ তো দুনিয়ার কোনো মানুষ না, এই মানুষ সম্পর্কে তাওরাতে পড়েছি, আসলে তাওরাতের সাথে যা পড়লাম তার চরিত্রের সাথে মিলে দেখলাম তাওরাতের ভিতরে ওই আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক তার চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমাকে পরীক্ষা করেছি, ওই যে তাওরাতের বড় আলেম আমি তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার আখলাক সম্পর্কে জানার জন্য আমি এটা করেছি। ও আব্দুল্লাহর পুত্র, আমার আর বুঝতে বাকি নাই, আমার খেজুর দরকার নাই, টাকার দরকার নাই, এই মুহূর্তে তুমি আমাকে মধুর কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জোরে বলুন ঠিক কি না? দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। আজকে আমার নবী, যার চরিত্রের ব্যাপারে কেউ কোনোদিন কালিমা লেপন করতে পারে নাই, আজকে সেই নবীকে কটাক্ষ করে কথা বলে এইরকম নাস্তিক মুরতাদ সমাজের মধ্যে আছে না নাই? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কোন নাস্তিক মুরতাদেরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে যে আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার কোনো মানুষ তার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকা অবস্থায়ও ওই ব্যক্তি স্থির থাকতে পারে না। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও ওই ব্যক্তিকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ হলো, মান সাব্বা নবিয়ান, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, ওর আর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আল্লাহর জমিনে নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা তার উপরে কালিমা লেপন করে, তাদের ব্যাপারে আমাদেরকে কঠোরতা অবলম্বন করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আলোচনা করেছি, ধারাবাহিকভাবে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এইরকম সুন্দর চরিত্রের মানুষ আমরা হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে একজন উত্তম চরিত্রওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।